আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। 6 আগস্ট বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এদিকে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির বৈঠকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য। তবে এখন পর্যন্ত যতজনের নাম আলোচনায় এসেছে তার মধ্যে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বেশি চর্চা হচ্ছে, যদিও বিএনপি বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ঘুরে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, হাফিজউদ্দিন আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নাম শোনা যাচ্ছিল। দলীয় একাধিক সূত্রের দাবি, শুরুতে রাষ্ট্রপতি পদে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই মতামত জোরালো হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক দফায় আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের মতে এবারের রাষ্ট্রপতি হিসেবে সক্রিয় রাজনীতিবিদকে দেখতে চায় দলটি এবং তিনি দলীয় অভিজ্ঞ নেতৃত্বের মধ্য থেকেই আসবেন, এমন অবস্থান আগেও স্পষ্ট করা হয়েছিল। সেই বিবেচনায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং গ্রহণযোগ্যতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বেশি গুরুত্ব পাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।